সুন্দর দেশ বিনির্মাণে বিগত 54 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা অন্যায় অবিচার জুলুমতন্ত্রের অবসান করে ফ্যাসিবাদ তন্ত্রের বিদায় করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16টি বছরে জুলুমের শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, ফ্যাসিবাদ তন্ত্রের শিকার হয়ে শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়েছিল, প্রতিটি অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছিল, আয়নাঘরে পাঠানো হয়েছিল। তারপরেও একটি আদর্শ রাষ্ট্র গঠনের যে প্রয়াস, সেই জায়গা থেকে জামাত ইসলামী কখনো 1 মিনিটের জন্য থেমে থাকেনি। আপনারা লক্ষ্য করেছেন, যখন জামাতের উপরে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যখন জামাতের নেতা কর্মীদেরকে বাসা বাড়ি থেকে ধরে ধরে নাশকতার মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছিল, তখন ওই বাংলাদেশে বন্যা হওয়ার পরে সবার আগে জামাত ইসলামের নেতৃবৃন্দ মানুষের উদ্ধারে হাজির হয়েছিল। কোথাও আগুন লাগলে তাদেরকে সহায়তা করার জন্য জামাত ইসলামের নেতৃবৃন্দ হাজির হয়েছিল। এমনিভাবে দল মত নির্বিশেষে জামাত ইসলামের নেতৃবৃন্দ এদেশের মানুষের দুঃখ দুর্দশায়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যায়, আগুন, দুর্ঘটনায় জামাতের আমির থেকে শুরু করে ইউনিয়ন নেতৃবৃন্দ পর্যন্ত মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছে। বিগত সময়ে উত্তরবঙ্গে 71 জন হিন্দু নৌকাডুবিতে নিহত হয়েছিল। আমরা জামাতের আমির সেখানে গিয়েও তাদেরকে সহায়তা করেছিল। একটি আদর্শ রাজনৈতিক দল এমনই হতে পারে, তার প্রতি জুলুম আসার পরেও, নির্যাতন নিপীড়নের পরেও, অঘোষিত নিষেধাজ্ঞা জারি করার পরেও সেই দল রাষ্ট্র গঠনের জায়গায়, দেশপ্রেমের জায়গা থেকে কখনো পিছিয়ে থাকে না, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছিলাম, আমরা আশা করেছিলাম, এই দেশবাসী আশা করেছিল 2024-এর 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পরে এই দেশবাসী একটি নতুন বাংলাদেশের চিত্র দেখবে। এই দেশবাসী আশা করেছিল রাজনীতির মধ্য থেকে দুর্বৃত্তায়ন দূরীভূত হয়ে যাবে, চাঁদাবাজি দূরীভূত হয়ে যাবে, টেন্ডারবাজি দূরীভূত হয়ে যাবে, দখলবাজি, মাদকের ব্যবসা দূরীভূত হয়ে যাবে। কিন্তু আমরা আশাহতভাবে লক্ষ্য করলাম, এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা চাঁদাবাজি ছাড়েনি, টেন্ডারবাজি ছাড়েনি, দখলবাজি ছাড়েনি, দর্শন ছাড়েনি। জনগণের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশার আশার গুণে তারা বালি নিক্ষেপ করেছে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিগত সময়ে জুলুমের শিকার হওয়ার পরেও আমরা একজন নেতা কর্মীও চাঁদাবাজিতে যুক্ত হইনি, আমরা দখলবাজিতে যুক্ত হইনি। আমরা জুলুমের শিকার হওয়ার পরেও আমরা আদর্শ রাষ্ট্র গঠনে নিজেদেরকে বিলিয়ে দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারই অংশ হিসেবে আপনারা লক্ষ্য করেছেন, নতুন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা একটা ঐক্যমত কমিশন গঠন করেছিল। এই ঐক্যমত কমিশন আগামীর বাংলাদেশ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে, দুর্বৃত্তায়নের শাসন থেকে উত্তরণের জন্য, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে উত্তরণের জন্য তারা প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় 1 মাস, তৃতীয় দফায় আরো 4 দিন তারা সংলাপ করে 166টি বিষয়ের মধ্যে 86টি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে আগামীর রাষ্ট্র বিনির্মাণে একটি জুলাই সনদ ঘোষণা করেছিল। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামীর রাষ্ট্র বিনির্মাণে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জুলাই সনদকে যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য এদেশের আপামর জনতা, অধিকাংশ রাজনৈতিক দল দাবি তুলল, ওই সেই রাজনৈতিক দল আবার বলল জুলাই সনদের আইনি ভিত্তির কোনো প্রয়োজন নাই। আমরা প্রশ্ন রাখতে চাই, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারা কি 53 বছরের আস্থা করে নিক্ষিপ্ত হওয়া ওই রাজনৈতিক দ্বারা কি ফিরে যেতে চায় কিনা, ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য জামাত ইসলামী অনেক রাজনৈতিক দল আজকে রাজপথে কর্মসূচি পালন করছে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা হতে হবে, পুরাতন বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তে পিআরের মাধ্যমে নির্বাচন হতে হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী যারা মানুষকে যারা জ্বালাতন করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, তাদের বিচার দৃশ্যমান হতে হবে। এই 5টি দাবিতে যুগপৎ আন্দোলন চলছে।
এই আন্দোলনের সাথে কি আপনারা একমত আছেন? আমরা দায়িত্বহীন ভাষায় আজকের সমাবেশ থেকে বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য পূর্বে যেমন ছাত্র জনতা জীবন বাজি রেখে ফ্যাসিবাদকে বিতরণ করেছিল, আগামী দিনে নতুন রাষ্ট্র বিনির্মাণে জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য নতুন করে ছাত্র জনতা আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ। আমরা একটি কথা বলতে চাই, জামাত ইসলামীকে কেউ কেউ কোনো জায়গা থেকে হুমকি দামকে দেওয়ার নতুন করে চেষ্টা করছেন। আপনারা শুনেছেন পাবনায় বলা হয়েছে দাঁড়িপাল্লায় আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপির হাত থেকে নাকি কেউ রেহাই পাবে না। তাদের এক নেতা বলেছে, কোন নেতা বলেছে এখন থেকে তাদের আন্দোলন হচ্ছে জামাতের বিরুদ্ধে, টার্গেট হচ্ছে জামাত। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিগত 16টি বছরে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, তারপরে জামাত ইসলামী একদিনের জন্য থেমে থাকেনি, ঠিক কিনা? কারণ আমরা এত জুলুমের পরও আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আমরা বিশ্বাস করি এক আল্লাহর উপর যারা বিশ্বাস রাখতে পারে তাদেরকে দুনিয়ার কোনো শক্তি নেই পরাভূত করতে পারে, ঠিক কিনা? সমাজ ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে জাফলং, আজকে মানুষের অন্তরে মানুষের কথায় কথায় প্রতিধ্বনি হচ্ছে। এদেশের মানুষ বলছে তারা বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, আওয়ামী লীগের শাসন দেখেছে, তারা নতুন করে জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আমরাও দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামীর দুজন নেতা, সাবেক মন্ত্রী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, 1 টাকার দুর্নীতি কেউ খুঁজে বের করতে পারেনি, ঠিক কিনা? আগামী দিনেও যদি জননেতা, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে প্রত্যেকটি মন্ত্রণালয় যদি জামাত নেতাদের হাতে তুলে দেওয়া যায়, আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিচ্ছি, এই জাতিকে দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত একটি নতুন রাষ্ট্র আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। সমাজ ভাই এবং বন্ধুগণ, আমরা জানি এই বুচ্ছি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, বুলন দক্ষিণ ইউনিয়নের প্রাণকেন্দ্র। এই জায়গায় ব্যবসা বাণিজ্য, কলকারখানা শুরু করে মানুষের প্রাণকেন্দ্রের জায়গায় ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, এই বাজারের আধুনিক ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে এখান থেকে যারা বিদেশে চাকরি করতে যায়, দেশের বিভিন্ন জায়গায় যারা চাকরি বাকরি করতে যায়, তাদেরকে কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের রুটি রুজির উত্তম ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন লালমাই উপজেলা গুরুত্বপূর্ণ একটি উপজেলা হওয়ার পরেও আজকে পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস তৈরি করা হয়নি। ইনশাআল্লাহ আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানানোর পাশাপাশি আমরা নির্বাচিত হলে এই লালমাইয়ে ফায়ার সার্ভিস ব্যবস্থার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নাগরিকের উন্নয়নে, ব্যবসায়ীদের সুনির্দিষ্টভাবে নিরাপদ ব্যবসার জন্য, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, আমাদের কন্যা সন্তানদেরকে ইফটিজিং মুক্ত পরিবেশে, দর্শন মুক্ত পরিবেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আগামী দিনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের নেতারা সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না। আমাদের নেতাদের প্রতি যদি কোনো বরাদ্দ হয়, এই বরাদ্দ টাকা কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে আমরা জাতির সামনে তা ব্যানার করে টানিয়ে দেব ইনশাআল্লাহ। জামাতের মাধ্যমে আগামী দিনে 1 টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আজকে যারা কর্মীরা এখানে হাজির হয়েছেন, দাড়িপাল্লা প্রতীকের মেসেজের কথা নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা, তরুণ যুবক, শিক্ষক, শ্রমিক, আলেম ওলামা সকলের কাছে মিনিমাম একজন ভোটারের কাছে আমরা 10 বার যাব। কয়বার যাব?
কারা কারা যেতে পারবেন একটু হাত তুলে দেখান। আমরা একজন ভোটারের কাছে 10 বার যাব। আমরা জানাতন পন্থায় ক্ষমতা যেতে চাই না। জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে আগামী দিনে ফেব্রুয়ারিতে যে ভোট বিপ্লব হবে, তার মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে ইনশাল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন। সে পর্যন্ত লড়াইয়ে থাকার জন্য আরেকটা কথা বলতে চাই, কেউ কেউ কোনো জায়গা থেকে বলার চেষ্টা করে আগের নিয়মে ভোট চুরি করবে, আগের নিয়মে কেন্দ্র দখল করবে, আগের নিয়মে তাড়িয়ে দিবে। আমরা বলতে চাই এটা 24-এর বাংলাদেশ। এই 24-এর বাংলাদেশে কোন কেন্দ্রে ভোট ডাকাতি হতে পারবে না, ঠিক কিনা? নির্বিঘ্নে সবাই প্রচারণা চালাতে পারবেন, কেউ কোনো ধরনের বাধা দিতে পারবে না, ঠিক কিনা? সকলকে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয় মিছিলে শামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।